আমি কিছু ফিতনা সম্বন্ধে আলোচনা করতাম চাই। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমল দুই একটা কথা আপনারা কইম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে খলিফা হইলা, আল্লাহর নবী ইন্তেকালের আগে খেরুরে খলিফা করিয়া গেছেন না, বুঝছেন না? ওদের সাহাবায়ে কেরামের সকিফায় বনি সাঈদাত আল্লাহর নবীর ইন্তেকালের পরে আনসারি হল এবং মুহাজির হল, জলিলুল কদর সাহাবি হল সারা জমা হয়েছেন। জমা হইয়া আলাপ আলোচনা হয়েছে। অনেক আলাপ আলোচনার পরে সর্বসম্মতিক্রমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুরে খলিফা বানাই দিয়েছে। আল্লাহর নবী খেরুরে নামজদ করিয়া খলিফা বানাইয়া গেছেন না। এখানে আমরা হইলাম ও কারণে ইদানিং একটা মানুষে খোর একজনের রাজতন্ত্র বুঝাইতরা হয়তো রাজতন্ত্র কোনো বাদ নাই। রাসূলুল্লাহ ইসলামের তান শ্বশুরকে রাজা বানাইয়া দিয়েছেন। হুকুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কত ফিতনার কথাবার্তা। হ্যাঁ, এটা ফিতনার কথা না। স্মরণ রাখুন যান যে আল্লাহর নবী তানফরর খলিফা হল সম্বন্ধে খেরুরে মন্তব্য করছেন না, নির্দিষ্ট করে দিচ্ছেন না। সাহাবায়ে কেরামে আলাপ আলোচনার মাধ্যমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হচ্ছে। অনেক মানুষ তখন মুরতাদ হইল, আল্লাহ নবীর পরে মুরতাদ হইছে না, একটা ধর্ম ত্যাগ করিয়েছে। একটা মানুষ মুনকিরিনে যাকাত হয়, তারা আবদার করলো যে যাকাত দিতে পারত না। এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে পদক্ষেপ নিছেন, এটা সাহাবায়ে কেরামের মাঝে অন্য খেরুর পক্ষে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার সুযোগও আইছে না, খেরুর দ্বারা সম্ভব হয়েছে। এই সময় আল্লাহ নবী দুনিয়া থেকে তশরিফ নিছেন। এই অবস্থায় উমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত এই মুরতাদ হলের বিরুদ্ধে যুদ্ধ করা এবং যাকাতের অস্বীকারী এরার বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে তাই একটু ইতস্তত আসলা। আবু বকর সিদ্দিক উমর রাদিয়াল্লাহু আনহু কত মজবুত মানুষ। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইন, সহিহ হাদিস শরীফ আছে, ও উমর, তুমি কাফির থাকতে বড় শক্ত আসলা, আর ইসলাম হইয়া ডিলে হয়ে গেছে। ও পরিমাণ মজবুতির সহিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এরার মোকাবিলা করছে। অত্যন্ত দূরদর্শিতার পরিচয় দিছেন। যারা যাকাত অস্বীকার করতে চাইছে, যাকাত দিত না, কইছে না তো বাকি নমাজ পড়তো না, রোজা রাখতো না, এটা কইছে না, খালি কইছে কিতা যাকাত দিত না। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তারার ভাই বিগলিলা, দেখা দিশরীফ আছে, কইছিল যে একসা ইকাল যদি রাসূলুল্লাহ ইসলামের জমানাত যাকাত বাবদ দেওয়ার কথা থাকে তাইলে ওটার লাগে আমি জিহাদ করব। এখন এটার ফলটা কিতে হইল যে যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাকাত অস্বীকারী হলোর কথা মানিলেই আরো কদিন বাদে আরো দল বাড়াইল নমাজ বাদ দিবার লাগি, নমাজটা বাদ দেবে। হ্যাঁ, তে গরমের দিনও রোজা রাখতে বড় কষ্ট হইতে, রোজাটাও আচ্ছা হজর সময় অত ভিড়, অত ডাকাত দেখে কষ্ট, ঠিক না? না, ইসলামের এক বৃত্তি এক রুকন যদি আলাই লিতে পারত তাহলে আস্তে আস্তে বাকি সাইডটাও আলাই লিত। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অত মজবুতভাবে এরার মোকাবিলা করছেন যে সর্বপ্রথম এরার বিরুদ্ধে জিহাদও গেছেন, তাই নিজে সেনাপতি গেল। এই টাইম উমর রাদিয়াল্লাহু আনহুর জমানা গেল, উসমান রাদিয়াল্লাহু আনহুর জমানা আইল। তখন উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে ফিতনাবাজ হলে বহুত প্রপাগান্ডা চালাইল।
এর মাঝে আবদুল্লাহ ইবনে সালাম ইবনে সাবা, আবদুল্লাহ ইবনে সাবা হন, তার দলটে সাবাই হন। ইগিয়ে জায়গায় জায়গায় ঘুরিয়া ঘুরিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা হল, মানুষের খেফাইল। উসমান রাদিয়াল্লাহু আনহুরে বিদ্রোহী হলে হত্যা হল, নাউযুবিল্লাহ মিন যালিক। সাহাবায়ে কেরামর সমালোচনা করল। এক জমানা গেল, ইগুয়া ছিল আবার শিয়া হলর ফক্ষর মানুষ ছিল। আইল আলী রাদিয়াল্লাহু আনহুর জমানা। আলী রাদিয়াল্লাহু আনহুর জমানাত সিফিনের লড়াইয়ের পরে বারইলা খারিজি হল। এই খারিজি অত্যন্ত ইবাদতকারী মানুষ ছিলেন। তারা সর্দার কথা লেখা আছে যে এই নফল নমাজ পড়তে পড়তে তান ফানিয়াই খাইছে আর খাইছে। খুব বেশি নফল ইবাদত করডা তিলাওয়াত করডা মানুষ খুব। তারার মত হইল যে আলী কাফির গেছেন, হোকা নাউযুবিল্লাহ। দলিল কিতা দে কয় যে সিফিনের লড়াইয়ের এক পর্যায়ে মুআবিয়ার লগে একটা সালিশ বৈঠকের ব্যবস্থা করা হয়েছে যে আলিয়ে আল্লাহ ছাড়া অন্যরে হাকিম মানি লইছে। মাত্রা ফরজ গাড়ি মার আল্লাহ ছাড়া অন্যরে হাকিম মানি লইছেন। গতিকে যাই ইসলামতেই বাড়ি গেছেন। ওখানে আউযুবিল্লাহ। কথা শুনতে কীরকম লাগে যে আল্লাহ ছাড়া অন্যরে হাকিম মানি লইছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর তো ইলমর অভাব আছিল না, জানেন না? আল্লাহ নবী ফরমায়েন, আনা মদিনাতুল ইলমি আলী বাবুহা। আমি ইলমর শহর আর আলী হইলে এটার দরজা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তারারে খুব বুঝাইছেন এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুরে তারার ক্যাম্প ফাটাইছেন। তাই গিয়ে বুঝাইছেন, বুঝ মানছে না। তারা কত হইল যে মানুষে সালিশ মানি লইছেন, আচ্ছা নানি তাই কাফির গেছেন। কখন আউযুবিল্লাহ। ফতোয়া তো দিল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা হল। সাহাবায়ে কেরামের প্রতি এরা ছিল অত্যন্ত বিদ্বেষ। বুঝছেন না কথা? আজকাল যে সাহাবি হলরে লইয়া যে তুচ্ছ তাচ্ছিল্য সমালোচনা করডা যে দল, আমি মাতিয়ার তার লাগে আপনারা বুঝেন যান যে এরার পূর্বপুরুষ আগেও আসলাইত, আচ্ছা না? খারিজি হলে ঘটনা কই আপনারা সহিহ হাদিস থেকে একজন তাবি তান বউরে লইয়া আইতরা কোন জায়গায় যাইতা, তো খারিজি ধরলিছে। তারা সিপাহীয়ে দৌড়ছে, দৌড়িয়ে তানে লইয়া রওনা করছে। ফটো গিয়ে এক জায়গা তারা ক্যাম্প লিয়ে যাইতো, দৌড়ছে তান এক জায়গাতে খাজুর গাছের তলে তারা জিরাইছে, একটু দম লইছে। খাজুর একটা গাছ থেকে পড়ে গেছে ময়দানও। এখন একজন সিপাহী ওগু মুখ দিলেছে, আরো জন খারিজি আরো জনে উঠিয়া কইলা যে তুমি তো অন্যর হক খাইলিস, দেখা নাকি যা ধরে গা হিকান নিয়ে আই বেটা করলো কিতা সেদ মারিয়া তার আঙ্গুল কাটি গেল, যে হাত দিয়ে খাজুর খাইছে। সীমার বাড়া ফরেজ গান নানি, মানে সীমা অতিক্রম হইলিছে। ফটোঘাটো হইলা সড়ক খান্দাত গাছ এগু, আচ্ছা নানি ওন থেকে আম এগু পড়ছে, আপনি খাইয়ে যাগু, কোনো কথা নেই। বুঝছেন না? কেউ বাড়ির দেওয়ালের ভিতরে আমাকে যদি তার ফল টল খাই না আপনি, আসাই না। আর ফটো যেটা পড়ে এটাত কোনো বাধা না। ওলা ফরেজ গা দেহ হিগে হইল ফরর হক কাইলিছ। আলিকান ধুনিয়া এগিয়ে হইল যে আতে খাম ফাফ পড়ছে, আতর আঙ্গুল কাটছে।
তলোয়ার দিছে। ওটা বহুত ঘটনা করে করে লিয়া গেলা। তাই নিয়ে জিজ্ঞায় যে খোসাই আবু বকর সম্বন্ধে তোমার কি মত? ওটাই কইলা যে আবু বকর তোলা শ্রেষ্ঠ উম্মতর মাঝে তারিফ হল্লা বলে, উমর তানও তারিফ হল্লা বলে, উসমান বলে তানও তারিফ হল্লা বলে, আলীরও তারিফ হল্লা। ও এরা তারিফ করার কারণে টানে তারা কাতল হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবে কি পরিমাণ বিদ্বেষ সাহাবীর আবুদাইরানি এরা আর প্রশংসা করায় কাতল করিবে। এবং তান বিবি আসলা পূর্ণ গর্ব সন্তান প্রসব হইবার এখানে কাছাকাছি সময় তলোয়ার দিয়ে তান বিবির ফেটরে দুইটুমা করে লইল। ফেটও পূর্ণ গর্ব, বাচ্চা দুইটুম হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই ঘটনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খবরি ফাটাইছিলা, প্রতিনিধি একজন ফাটাইছিল যে ওটা জানবা লাগি কিতা লাগিতা হল এনেও কাতল হয়। যাই হোক এসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইতারে লড়াই করিয়া কাতল করছেন। ইতারে শক্তি একটা ভাগ্য হয়ে গেছেন। হাদিস শরীফও আছে ও খারিজির মাঝের এক বেটা একদিন আইয়া মসজিদে দেখলো, মসজিদে নববী বা হরম শরীফ আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে সাহাবী হল কুরাইশের মানুষ হল বাত এ তো বাইরে থেকে আইছে। ই মানুষের জমাজমি দেখে জিগাইল, মানিল কৌম ও মানি শেখ, ইনো যে বুজুর্গ জানব থেনে বেরিয়ালিয়ে বইছেন এন খে ও মানিল কৌম, ই দল খারা। মানুষে উত্তর দিলা যে এই শেখ হইলা আবদুল্লাহ ইবনে উমর, নবীর সাহাবী নি না, উমর রাদিয়াল্লাহু বেটা আবদুল্লাহ ইবনে উমর সাহাবী। আর জিজ্ঞাসিল মানিল কৌম, এ কৌম খারা বলে হুম কুরাইশ, এটা হইল কি কুরাইশ। তখন বেটা আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কয় যে আপনার একটা কথা আমি জিজ্ঞাইতাম, আপনি উত্তর দিতা। বলে ঠিক আছে আমি উত্তর দেহকা সাহাবীর প্রতি কি পরিমাণ বিদ্বেষ আপনি ও হাদিস শরীফ আমি আপনারা মুক্তসরভাবে কইলে বুঝাইলিবা। তখন ফয়লা কয় যে উসমান বদরের যুদ্ধত উপস্থিত আসলা না। তাই কইলা না কয়। এর বাদে কইল ফাররা উসমান ইয়াউমা উহুদ, উসমান উহুদর লড়াইয়ের দিন বাগি গেছিল, একর বাগি গেছিল। তাই কইল নাম কয়। এর বাদে কইল যে উসমান বয়তেরই দোয়ানো উপস্থিত আসলা না। তাই কইল নাম। হয়ে কইল আল্লাহু আকবার। আপনার সহি হাদিস শরীফ থেকে কইয়ার আমি বহুত লম্বা হাদিস পাঠ্য করে কই এ কয় আল্লাহু আকবার। আল্লাহু আকবার কইল ওখানে এমন হে আইছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুরে ছোট করিয়া দেখাইবার লাগে আসা নানি। আর অত বড় মজলিসের মাঝে যখন হে তার পক্ষে পাইলিছে রায়, তখন কয় আল্লাহু আকবার। যেমতি আল্লাহু আকবার কইছে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কন হুনো দমলো তুমি ওটার জবাব শুনিয়া যাও। ও বইল তাই বইলা তুমি কইছো ওসমান বদরের লড়াইতে আসলা না। এই বদরের যুদ্ধের সময়